এখন আমাদের টপিক হচ্ছে ইনভার্স ফাংশন। তো ইনভার্স ফাংশনের ক্ষেত্রে কি নির্ণয় করতে হবে, আমাদের হচ্ছে এফ অফ এক্স দিয়ে দিবে, এফ অফ এক্স যে কোনো একটা রাশি দিয়ে দিবে। তো ইনভার্স ফাংশন কি, অর্থাৎ এফ ইনভার্স এক্স, অর্থাৎ এফ অফ এক্স দিবে, আমরা এফ ইনভার্স এক্স নির্ণয় করতে হবে। ইনভার্স ফাংশন একেবারেই সহজ, প্রত্যেকটা ইনভার্স ফাংশনের মেথড একদম সেম এবং প্রথম তিনটা লাইন সব প্রত্যেকটা ইনভার্স ফাংশনে করতেই হবে। এই প্রথম তিনটা লাইন কি, আমরা ধরে নিয়েছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। প্রথমে আমরা দেখছিলাম যে ফাংশনকে এভাবে প্রকাশ করো, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু একটা রাশি দিয়ে দেয়। তা আমরা প্রত্যেকটা ইনভার্স ফাংশনে প্রথম তিনটা লাইন সেম হবে। তো প্রথম লাইন হবে আমরা এফ অফ এক্সকে ওয়াই ধরে নিব, সুতরাং এফ অফ এক্স আর ওয়াই, এই পাশে ওই পাশ করলাম, কোনো ফ্যাক্টর না। এখন হচ্ছে উভয় পক্ষকে আমরা এফ ইনভার্স ওয়ান দিয়ে গুণ দিব, এফ ইনভার্স এফ অফ এক্স এফ ইনভার্স ওয়াই, অর্থাৎ এখানে এফ ইনভার্স আর এফ তো কাটাকাটি চলে যাবে, এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। তো আমরা এখন এক্স নির্ণয় করব। তো এক্স নির্ণয় করলেই তো এক্সের মানে তো এফ ইনভার্স ওয়াই। তো আমরা এই লাইনটা কেন করলাম, কারণ এটা করার একমাত্র কারণ হচ্ছে, যেমন আমাদের নির্ণয় করতে হবে এফ ইনভার্স এক্স। তো এফ ইনভার্স এক্স যদি আমরা কথার কথা একটা সমীকরণ ধরে নেই, কথার কথা যদি আমাদের এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কথার কথা যদি 3x + 1 আসে, তাহলে এটা যদি এফ ইনভার্স জেড হইতো, কি হইতো, এক্সের জায়গায় জেড বসতো, যেমন 3z + 1 হইতো। তো এখানে আমরা এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই পাইছি, অর্থাৎ আমরা এক্স নির্ণয় করব, এক্সের মানটাই তো এফ ইনভার্স ওয়াই। তো এখন এফ ইনভার্স ওয়াই আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের দরকার এফ ইনভার্স এক্স, অর্থাৎ কি যেটা পাবো সেখানে এফ ইনভার্স এক্স বসাই দিয়ে ওয়াইয়ের জায়গায় এক্স বসাইলেই আমরা ইনভার্স ফাংশনটা পেয়ে যাব। তো আমরা এখন একটা ম্যাথ করব, ম্যাথ করলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। তো আমাদের এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x - 1 x + 3, এই ম্যাথটা দিছে, এখান থেকে এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হোয়াট প্রমাণ করতে দিয়েছে। সেমভাবে আমরা লেট ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এবং এফ অফ এক্স এদিকে নিয়ে আসলাম, ওয়াই ডান পাশে নিলাম, এফ ইনভার্স দিয়ে গুণ দিব, এফ অফ এক্স এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স এফ কাটা, এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। তো আমরা এখন এক্স এর মান নির্ণয় করব। তো আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ধরছি না, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এর মান কি, 2x - 1 / x + 3, 2x - 1 / x + 3। তো এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব, এক্স ওয়াই প্লাস 3y ইজ ইকুয়াল টু 2x - 1, এক্স ওয়াই আমরা এক্সগুলো এক পাশে নিয়ে আসলাম, -3y - 1। তো এখন জিনিসটা আমরা মাইনাস দিয়ে গুণ দিতেছি, কারণ এদিকে দুইটা পদই মাইনাসের আছে, দেখতে খারাপ দেখা যায়, তো সেই জন্য আমরা মাইনাস দিয়ে গুণ দিতেছি। তো 2x - xy 3y + 1, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ দিলাম। তো এখান থেকে আমরা এক্স কমন নিলাম, 2 - y 3y + 1, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 3y + 1 2 - y। এখন আমরা কিন্তু আমাদের ম্যাথ কিন্তু হয়ে গেছে অলরেডি, এক্স ইজ ইকুয়াল টু পেয়ে গেছে। এক্স ইজ ইকুয়াল টু কী পাইছি, এফ ইনভার্স ওয়াই, সুতরাং এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু 3y + 1 2 - y। তো এখন আমাদের দরকার এফ ইনভার্স এক্স, অর্থাৎ এখানে এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু এটা হলে এফ ইনভার্স এক্স কী হবে, শুধু ওয়াইয়ের জায়গায় এক্স বসবে, 3x + 1 2 - x, শেষ, আমাদের ইনভার্স ফাংশন নির্ণয় হয়ে গেছে। এটাই ইনভার্স ফাংশন। প্রত্যেকটা ম্যাথ আমরা এভাবেই করব।